সবার প্রথমে এখানে দেখো আমি ক্লিয়ারলি মেনশন করে দিয়েছি যে যখনই আমরা শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ বা মাইট হ্যাভ আমরা ইউজ করব, তারপরেই আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। যেমন এখানে বলা হয়েছে ডান, ওকে, ডু, ডিড, ডান, ওকে। সো আমরা এখানে কি করেছি, ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছি। স্টাডি মানে পড়াশোনা করা, বাট আমরা এখানে ইউজ করেছি স্টাডিড, ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছি। সো এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, প্রত্যেকটা যে ভার্বের ফর্মস গুলো আছে সেগুলো আমাদেরকে মুখস্থ করতে হয়, যাতে করে আমরা আরো ইজিলি বাক্যগুলো গঠন করতে পারি। সো শুড হ্যাভ, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কোনো কাজ করা উচিত ছিল অথচ করা হয়নি। ওকে, আই শুড হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। আমার হোমওয়ার্কটা কি করা উচিত ছিল, অথচ করা হয়নি, যার কারণে আজকে টিচারের কাছে বকা খেতে হচ্ছে। কুড হ্যাভ মানে কি স্যার? কুড হ্যাভ মানে হচ্ছে যে কোনো কাজ আমি করতে পারতাম, আমার এবিলিটি ছিল, ওকে, আমার এবিলিটি ছিল যে আমি কোনো কাজ করতে পারতাম অথচ করা হয়নি। ওকে, আই কুড হ্যাভ ডান মাই হোমওয়ার্ক আর্লিয়ার। আমি আগেই আমার হোমওয়ার্ক করতে পারতাম, এবিলিটি ছিল। এরকমটা নয় যে আমি করতে পারি না হোমওয়ার্ক, আমি করতেই পারি। ওকে, আমি সুন্দরভাবে হোমওয়ার্ক করতেই পারি, কিন্তু কিন্তু করা হয়নি। ওকে, করা উচিত ছিল, করা হয়নি, শুড হ্যাভ। করতে পারতাম, দক্ষতা যোগ্যতা ছিল, অথচ করা হয়নি, কুড হ্যাভ, প্লাস ভি3। ওকে, সো ভি3টা কমন, এটা আমি আগেই বলে দিয়েছি। উড হ্যাভ আমরা কেন ইউজ করব? উড হ্যাভ আমরা এই কারণে ইউজ করব, যখন আমরা দেখব যে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন আছে, আই উড হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। আমি হোমওয়ার্ক করতাম, বাট আই ওয়াজ টায়ার্ড, কিন্তু আমি ক্লান্ত ছিলাম। ওকে, আমি করতাম, কিন্তু একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে না। ওকে, সো বাট আই ওয়াজ টায়ার্ড, তার মানে কি? তার মানে হচ্ছে যে আমি যদি টায়ার্ড না থাকতাম তাহলে আমি কাজটা করতাম। ওকে, এরকমটা। আই মাইট হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, মাইট হ্যাভ এর ক্ষেত্রে এটা বলছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সম্ভাবনা ছিল অতীতে যে আমি হোমওয়ার্কটা করতে পারতাম অথচ করা হয়নি। ওকে, সো এইটুকুই হচ্ছে কাজ, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি যে এই সব ক্ষেত্রেই ফাঁকিবাজি চলছে। ওকে, শুড হ্যাভ উচিত ছিল করা অথচ করা হয়নি, কুড হ্যাভ যোগ্যতা ছিল করার মতো অথচ করা হয়নি, উড হ্যাভ আমি একটা সিচুয়েশনের কথা বলছি যে যদি আমি টায়ার্ড না থাকতাম তাহলে আমি কাজটা করতাম, সো আলটিমেটলি কাজ তো করা হয়নি, ফাঁকিবাজি। ওকে, তারপর আবার মাইট হ্যাভ, সেখানেও সেই একই জিনিস। ওকে, সম্ভাবনা ছিল করার অথচ করিনি। ওকে, সো সব ক্ষেত্রেই আমরা এটা দেখতে পাচ্ছি যে অতীতের কোনো কাজ যেটা কিনা করা হয়নি। দে শুড হ্যাভ স্টাডিড হার্ডার, তাদের জোর কদমে পড়াশোনা করা উচিত ছিল অথচ করেনি। ওকে, যার কারণে আজকে হয়তো রেজাল্টটা ভালো হয়নি। দে কুড হ্যাভ স্টাডিড ইয়েস্টারডে, তারা গতকাল পড়াশোনা করতে পারতো। ওকে, করতে পারতো, তাদের মধ্যে যোগ্যতা তো ছিলই পড়াশোনা করার মতো। এরকম তো নয় যে তারা পড়াশোনা করতে পারে না, করতেই পারতো, কিন্তু করেনি। ওকে, সো তাই জন্য আমরা বললাম কুড হ্যাভ প্লাস ভি3। দে উড হ্যাভ স্টাডিড, তারা পড়াশোনা করতো, বাট দে ওয়্যার বিজি, কিন্তু তারা ব্যস্ত ছিল। অর্থাৎ ফ্রি থাকলে তাহলে পড়াশোনা করতো, হাইপোথেটিক্যাল সিচুয়েশন। দে মাইট হ্যাভ স্টাডিড, সম্ভাবনা ছিল পড়াশোনা করার মতো, কিন্তু তারা করেনি। ওকে, সো সম্ভাবনা ছিল অথচ কোনো কাজ করা হয়নি, তখন আমরা মাইট হ্যাভ ইউজ করব। সো এইটুকুই হচ্ছে আমরা দেখলাম, যেখানে শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ এবং মাইট হ্যাভ এর ব্যবহার, যেখানে কোনো কাজ করা হয়নি। এবার তুমি আমাকে বলো শুড হ্যাভ মানে কি? শুড হ্যাভ মানে কোনো কাজ করা উচিত ছিল অথচ করা হয়নি। ওকে, কুড হ্যাভ মানে কি? শুড হ্যাভ মানে কোনো কাজ করতে পারতাম কিন্তু করা হয়নি। ওকে, মানে কোনো যোগ্যতার কথা বলা হচ্ছে, রাইট, যোগ্যতা ছিল কিন্তু করা রাইট, হয়নি। রাইট। উড হ্যাভ মানে কি? উড হ্যাভ মানে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন যেখানে দেওয়া হয়। রাইট। আচ্ছা, মাইট হ্যাভ মানে কি? অতীতে সম্ভাবনা ছিল কিন্তু করা হয়নি। রাইট, কোনো কাজই করা হয়নি।